জাহিদ, এখন বর্তমানে যাত্রাবাড়ির যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক। যাত্রী সমাগম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই বেড়েছে এবং দূরপাল্লার বাসও ছেড়ে যেতে দেখেছি আমরা এখান থেকে। তবে যে বিষয়টা বলতে চাই যে বিগত 13ই নভেম্বর গত বৃহস্পতিবার যে লকডাউন কর্মসূচি ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের, সেই লকডাউন কর্মসূচির দিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী সমাগম অনেক বেশি এবং দূরপাল্লার বাসও কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি যে একটি পুলিশ চেকপোস্ট রয়েছে, এখানে কিন্তু সবাইকে অর্থাৎ যারা ব্যাগ বা কোনো বস্তা ক্যারি করছেন তাদেরকে কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হতে হচ্ছে এবং চেক করে তাদেরকে কিন্তু কর্মস্থলে যেতে দেওয়া হচ্ছে। তবে এইখানে যে আসলে তুলনামূলক যাত্রাবাড়ি মোড় হিসেবে যে যানজট বা যে জটলা বেঁধে থাকতো গাড়ি ঘোড়া বা সাধারণ মানুষজনের যাতায়াতে, সে বিষয়টা কিন্তু এখনও কিন্তু ওই পরিমাণ স্বাভাবিক না। আমরা বাস মালিকদের সাথে কথা বলেছি, যাত্রী যারা সাধারণ আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কিছুটা তো সংখ্যা অবশ্যই কাজ করছে তাদের মধ্যে। যে ছোটোখাটো যে নিরবিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে, অগ্নিসংযোগ, তারপরে ছোটোখাটো যে বিস্ফোরণগুলো ঘটছে, সেই বিস্ফোরণগুলোর থেকেই কিন্তু তারা আতঙ্কিত এবং তারা বেশ সতর্ক অবস্থানে থাকারও চেষ্টা করছেন। প্রয়োজন ছাড়া কিন্তু অনেকে বেরও হচ্ছেন না, যারা প্রয়োজনও বের হয়েছেন তারা বলছেন যে আমরা কাজ শেষ করেই হয়তো ফিরে যাব, এরকম কিন্তু একটা বিষয় লক্ষ্য করা গেছে। এখানে ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে সিলেট, বরিশাল, ফরিদপুর এই রাস্তায় গাড়িগুলো চলাচল করে, তবে যাত্রী সমাগম তুলনামূলক কিছুটা কম। জায়েদ, এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে সর্বশেষ। হাসানের ওখানে যে অবস্থা রয়েছে জায়েদ, তার থেকে কিন্তু ভিন্ন পরিস্থিতি টিএসসি এলাকায়। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এখানে বেশ উৎসুক অবস্থায় রয়েছেন ছাত্র জনতা এবং তারা কিন্তু অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণে যখন আসলে শেখ হাসিনা অর্থাৎ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়টি পড়া হবে তাকে ঘিরে। এবং সকাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি নিরাপত্তা জোরদার করতে। আমরা শাহবাগে ঘুরে এসেছি, সেখানে দেখেছি আমরা যে বিপুল পরিমাণ বিজেপি সদস্য থেকে শুরু করে পুলিশ আনসার মোতায়েন করা আছে। আমরা একই চিত্র দেখেছি পলাশীর মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে সেদিকে, এবং সেই একই চিত্র নীলক্ষেত মোড়ে রয়েছে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন জড়ো হয়ে আছেন অপেক্ষা করে টিভি স্ক্রিনে দেখেছে তারা আজকে সরাসরি সম্প্রচারিত যে রাইটটি রয়েছে তা দেখবেন। এবং ঠিক সেই কারণে কিন্তু আমার পেছনে এই টিএসসির পায়রা চত্বরে একটি বড় স্ক্রিন লাগানো হয়েছে ডাকসুর পক্ষ থেকে, যেখানে কিন্তু আজকে এই যে মানবাধিকার বিরোধী অপরাধী আসামিরা রয়েছেন শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক আইজিপি, তাদের রায় পড়ার দৃশ্য কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং তা দেখতে কিন্তু এরই মধ্যে উৎসাহিত অবস্থায় রয়েছেন শিক্ষার্থীরা। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে তারা কোনো বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন কিনা। তারা বলছেন তারা তো মোটেই শঙ্কিত নয়, তারা মূলত মুখিয়ে আছেন জানার জন্য আসলে সেই রায় কি আসে, সেই প্রতীক্ষিত রায় যার জন্য রাত দিন অপেক্ষা, সেই রায় আসলে কি দেওয়া হয় এই মানবতা বিরোধী আসামিদের বিরুদ্ধে। এবং ঠিক সেই কারণে কিন্তু আমরা দেখছি সকাল থেকেই এখানে একটু বেশি মানুষের ভিড় রয়েছে, সেই সাথে কিন্তু আশপাশে যান চলাচলে বেশ স্বাভাবিক রয়েছে। এবং বিশ্ববিদ্যালয় জুড়েই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা আলাদা উৎসাহ বিরাজ করছে আসলে এই রায়টি জানার জন্য। এবং তারা কিন্তু বেশ বড় সংখ্যায় এখানে উপস্থিত হবেন ঠিক 11টা বাজে, এবং ঠিক রায় যখন পড়া শুরু হবে তখন কিন্তু এই স্ক্রিনেই সরাসরি তার সম্প্রচার করা হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। জায়েদ, শেখ হাসিনার আজকে যে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে সেই রায়কে কেন্দ্র করে আমরা দেখতে পেরেছি যে গত 13 তারিখেও কিন্তু একটি এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় নাশকতা তৈরি করেছিল, সৃষ্টি করেছিল, বিভিন্ন জায়গায় গাছের গুড়ি টায়ার জ্বালিয়ে কিন্তু মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছিল। এরই ধারাবাহিকতা আমরা দেখতে পেরেছি যে আজকে যে রায় ঘোষণা হবে সেই রায়ে যেন কোনো ধরনের নাশকতা না করতে পারে, মহাসড়ক যেন সাধারণ মানুষ চলাচল করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে 6 প্লাটুন সেনাবাহিনী, 4 প্লাটুন বিজিবি এবং 4 শতাধিক পুলিশ এবং এবিবিএন সদস্য কিন্তু মাঠে তৎপর রয়েছে। এছাড়াও এই ঢাকা বরিশাল ঢাকা মহাসড়ক চেকপোস্ট বসানো হয়েছে এবং তল্লাশিকে কিন্তু জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত সকাল থেকে আমরা কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখতে পাইনি, সব রুটের যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী কিন্তু টহল রয়েছে, তারা কিন্তু বেশ কয়েকটি গাড়ি বহর নিয়ে কিন্তু এই টহল দিচ্ছেন, তারা এদিকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে এই ভাঙ্গা উপজেলা হামিদদি এবং আগে
যার কারণে এই দুটি এলাকাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ তৎপর রয়েছে এবং যানবাহন নিরাপত্তার সার্বিক পরিস্থিতি কিন্তু তারা জোরদার করছে। তো এই ছিল আমার কাছে এই ভাঙ্গা মহাসড়ক থেকে সর্বশেষ। সোহাগ, আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, অর্থাৎ যান চলাচলের যে স্বাভাবিকতা আমরা কিন্তু রাস্তাঘাটে দেখতে পেয়েছি। পাশাপাশি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি এবং সুন্দর রাখতে কিন্তু মাঠে কাজ করছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা কিন্তু দেখেছি এখানে সকাল থেকে যেই পুলিশ বাহিনীর এপিবিএন সদস্যরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন, কোনো নাশকতাকারী যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে তারা কাজ করেছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি মূলত ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে জাজিরা প্রান্ত। এই প্রান্তটিতেই মূলত গত 13 তারিখে নাশকতা চালিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। তারা কিন্তু এখানে একটি চিনি ট্রাক পুড়িয়ে দিয়েছিল, পাশাপাশি তারা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছিল। এরপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে টহল দিয়েছিলেন, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব সহ যৌথ বাহিনী এখানে এসেছিল, আমরা সেটাও কিন্তু লক্ষ্য করেছি। এখানে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু মাঠে ছিল দীর্ঘ সময়। তারা যেমনটি বলছিলেন যে আসলে আজকে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ সাবেক আইজিপি আল মামুনের আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের রায় ঘোষণার কথা রয়েছে। সেই ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় এই সব মহাসড়কে, সেজন্য কিন্তু কঠোর অবস্থানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে। তো তারা বলছে আসলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা তারা সর্বক্ষণিক প্রস্তুত রয়েছে, কোনো ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা সজাগ দৃষ্টি রয়েছে। তো এই ছিল শহীদপুর থেকে সর্বশেষ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।